যে কারণে আমাদের প্রোগ্রামটি আমরা সংক্ষিপ্ত করছি। আমার বক্তব্য শেষে আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন তিনি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হবে। এরপরে আমাদের ছোট্ট একটি বিক্ষোভ মিছিল হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে নৈরাজ্য সৃষ্টিকারী উপদেষ্টা, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে অনেককে মাস্টার মাইন্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, এছাড়া উত্তরে একজন জঙ্গি নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন। এই তিনজনের পদত্যাগের দাবিতে আজকে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা শুরু থেকে বলে আসছি কোনোভাবেই এই সরকার অনিশ্চিতকাল ক্ষমতায় থাকতে পারবে না। সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে, কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ করে নাই। সরকার কি করতে চায়, সরকারের পরিকল্পনা কি আপনারা কেউ জানেন? জানেন? একটু জোরে বলেন না। জানেন? আমরা কেউ সরকারের পরিকল্পনা জানি না। একটি রাষ্ট্র কি এইভাবে অনিশ্চিত গন্তব্যের পথে হাঁটতে পারে বন্ধুগণ? একটি রাষ্ট্রকে পরিকল্পনা মাফিক চলতে হয়। এই সরকারের বয়স এখন 10 মাস। 10 মাসেও তারা এখনো পর্যন্ত গণহত্যার বিচারটা শুরু করতে পারে নাই। 10 মাসেও রাষ্ট্র সংস্কার শুরু করতে পারে নাই। আজকে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা চেয়ারে বসি নাই। আমার প্রশ্ন হলো, তাহলে কি চেয়ারে বসেছেন ওই নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারার জন্য? গণমাধ্যমে নিউজ এসেছে না, ইনক্লাবে নসরুল হামিদ বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে আমাদের সৈয়দা রিজওয়ানা হাসানের হাজবেন্ড। আমার বক্তব্য না, গণমাধ্যমে এসেছে এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুলের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে। এর নাম কি রাষ্ট্র সংস্কার? তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ পরিবারের একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ হাসিনাকে ভারত থেকে কবে কখন ফিরে আনা হবে, আমরা সেইটার কোনো বন্দোবস্ত লক্ষ্য করছি না। এইটার নাম কি গণহত্যার বিচার? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা পুতু করে বিচার করছেন। আমরা বলেছিলাম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন। যদি একটার মাধ্যমে বিচার করতে 10 বছর লাগে, তাহলে 10টা করলে বিচার করতে 1 বছর লাগবে। আমাদের কথা শোনেন নাই, পুতু করে বিচার করছেন। আর এখন বলছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার আগে কোন নির্বাচন নয়। আমরাও তো বলি নাই রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দেন। আমরাও তো বলি নাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেন। কিন্তু 10 মাসে কি করেছেন তার জবাব কি দেন? আপনারা 10 মাসে কি করেছেন? আর যখন আমরা হিসাব চাই, জবাব দিতে চাই, তখন বলা হচ্ছে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিক বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। কেউ বলেছে বন্ধুগণ? আমরা বলেছি তিনি একমাত্র খেলোয়াড়, তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে। কিন্তু বন্ধুগণ, টিম মেম্বাররা যদি ভালো না খেলে ওই খেলায় কি জেতা যায়?
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে টিম প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। আমরা এখনো পর্যন্ত কোনো সিরিজ জিতি নাই। 10 মাসে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরু হয়নি। এই কারণে হতাশার জায়গা থেকে নাকি এনসিপির নেতাদের কাছে এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আমি আর এই চেয়ারে থাকতে চাই না। মানব জমিনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন গণ অভ্যুত্থানের নেতাদেরকে সংযত হতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে। তারা যদি সংযত আচরণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। কাদের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি? ওই এনসিপির নেতাদের উপরে। এই যে নির্বাচন কমিশন, এই কমিশন কে